বাচ্চাদের রক্ষাকর্তা বালবীর আজ নিজেকেই বাঁচাতে পারেনি খারাপের হাত থেকে। আর বাঁচাবে বা কি করে এই বেচারা? এখন তো আর নেই বালবীর। হ্যাঁ, আমার রং এর সব স্মৃতি কেড়ে নিয়ে একে বানিয়ে দিয়েছে দুর্বল। রামধনু করি খারাপের রং কখনোই করতে পারে না সততার ভালোর কোনো ক্ষতি, কারণ এখন তোমার অশুভ শক্তি খুব খারাপ ভাবে হেরে গেছে। এটা তো ছলনা, ছলনা করেছো তুমি। না রামধনু করি না, এটা ছলনা নয়, ষড়যন্ত্রের পরিবর্তে ষড়যন্ত্র এটা। না, কি করে করলে তুমি এসব? আমি নিজের চোখে আমার ওই জাদু লাল রং তোমার মুখে পড়তে দেখেছি। এরকম কিছু তো হয়নি রামধনু পরি, তোমার রং আমার গায়ে লাগেইনি, তার প্রভাব পড়বে কি করে? হ্যাঁ রামধনু পরি, আমি প্রথম থেকেই জানতাম যে তুমি কোনো না কোনো চাল তো অবশ্যই চালবে, আর সেই জন্য প্রথম থেকেই আমার নজর তোমার উপর ছিল, সব সময় প্রতি মুহূর্তে। এই দেখুন রানী পরি, অশুভ শক্তি নিজের চাল ছেড়ে এটা ভাবছে যে তাকে কেউ দেখছে না, কিন্তু ও কি করে জানবে যে সততার ভালো নজর থেকে কেউ বাঁচতে পারে না? হ্যাঁ বালবীর, আমরা অশুভকে ওরই বেছানো জালে ভুলিয়ে জড়িয়ে দেব। বালবীর, তোমার হাত দুটো এগিয়ে দাও। বালবীর, তুমি রামধনু পরীর রঙের হাড়ির সঙ্গে এই হাড়িটা বদলে দাও। হ্যাঁ রানী পরি। তারপরে আমি সেখানে পৌঁছালাম যেখানে তুমি তোমার লাল রঙের হাড়ি নিয়ে দাঁড়িয়েছিলে। এইবারে আমার পরিকল্পনা ঠিক সফল হবেই হবে। বাহ বালবীর, বাহ, কি খেলাটাই না খেলেছো, কিন্তু তুমি ভুলে গেছো রামধনুকে ধরা তোমার পক্ষে সম্ভব নয়। তোমার এই দেওয়ালটা আমাকে কখনোই বন্দি করতে পারবে না, কখনোই না। রামধনু পরি, তোমার খারাপের রং এই সততা আর ভালো দেওয়ালকে কখনো ভেদ করতে পারবে না। না বালবীর, এই দেওয়ালটা তুলে দিয়েই তুমি ভেবো না যে তুমি জিতে গেছো, কারণ আমি খারাপের রং দিয়ে তৈরি রামধনু। আমি এখানে যে কোনো রঙের সাথে মিশে যাব, আর তুমি আমাকে কখনোই খুঁজে পাবে না, কখনোই না। না রামধনু পরি না, এবার আমি সম্পূর্ণ প্রস্তুত হয়ে এসেছি। আমি তোমার লুকোনোর মতো কোনো জায়গায় রাখবো না, তাহলে তুমি লুকাবে কোথায়? হে ধন্ধ পরি, পালাতে না পারি রামধনু পরি, এখানে সব বস্তু যেন হয়ে যায় সাদা রঙের। এবার তুমি আর লুকাতে পারবে না, কারণ তুমি যেই সাদা জিনিসটাতে লুকোবে সেটা নিজের রঙে চলে আসবে, আর আমি জানতে পেরে যাব যে তুমি কোথায় লুকিয়ে আছো।
ব্যাস, অনেক হয়েছে তোমার খারাপের খেলা রামধনু পড়ি। এবার তোমার বিনাশ নিশ্চিত। রামধনু পড়ি, তুমি অশুভ শক্তির রঙের সাথে মিশে সততা আর ভালোর রঙকে নষ্ট করতে চেয়েছিলে, কিন্তু দেখো সততা আর ভালো তোমার রংটাকেই ফ্যাকাশে করে দিল। আর এখন তোমার সঠিক জায়গা এই রংলোক নয়, বরং পরিলোকের কয়েদখানাতে। মেহের সোনালি, বালবীরের কিছু হবে না তো? মেহের, যদি বালবীরের কিছু হয়ে যায় তো? না, কিচ্ছু হবে না ওর। তোরা দেখে নিস, কিচ্ছু হবে না আমাদের বিবির। যদি আমি জানতাম যে আমাদের হোলি এইভাবে শেষ হবে, তাহলে আমি বালবীরকে কখনোই বলতাম না আমাদের সাথে হোলি খেলতে। কিন্তু এখনো হোলি শেষ কোথায় হয়েছে মেহের? বালবীর? হ্যাঁ হ্যাঁ, বালবীর। Yes! বাচ্চারা, তোমরাই তো বলেছিলে যতক্ষণ না হোলির রঙে ভরা সবকটা হাড়ি ফেটে যাচ্ছে ততক্ষণ হোলি শেষ হবে না। হ্যাঁ। তাহলে দেখো, এখনো তো একটা হাড়ি বাকি আছে। হ্যাঁ। Happy Holi! Yes! শোনো শোনো শোনো, আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ মানে একটা ইম্পর্টেন্ট ঘোষণা করতে চলেছি। তাহলে স্যার, থালা আর ডান্ডাটা নিয়ে আসি। হ্যাঁ, থালা আর ডান্ডা কি হবে? আরে স্যার, আমি একটা পুরনো সিনেমা দেখেছিলাম। যখন কেউ শোনো 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 বলে, তখন সে একটা থালা নিয়ে ডান্ডা বাজায়। বাবা, কিছু নতুন সিনেমাও তো দেখো। আরে মাথা মোটা, তুই চুপ করে থাক না। হ্যাঁ তো বাচ্চারা, এটাই হলো সেই গুরুত্বপূর্ণ ঘোষণা। স্যার, হ্যাঁ? এটাকে কাইট বলে আর বাংলায় ঘুড়ি। হ্যাঁ, আরে এটা তো আমি জানতামই না। সেই জন্য তো আমি বলে দিলাম। হ্যাঁ তো বাচ্চারা, ঘোষণাটা হলো আমরা কাল স্কুলে
ঘুড়ির প্রতিযোগিতা? যেখানে ঘুড়ি কাটার চ্যালেঞ্জ থাকবে। আমি সব থেকে বেশি কাটবো। সবাই নিজের নিজের বাড়ি থেকে ঘুড়ি আর মাঞ্জা মানে এই সূত্র নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ আর যে সব থেকে বেশি ঘুড়ি কাটবে সে এই প্রতিযোগিতার বিজয়ী হবে। আমি কাটবো। আমিও। বুঝতে পেরেছ? ঠিক আছে। আরে ঘন্টা পড়ে গেছে, চলো চলো বাচ্চারা সবাই ক্লাসে চলো। কুশল, এবার দেখিস আমি এই পুচকেগুলোর এতগুলো ঘুড়ি কাটবো যে ওদের ঘুড়ির হিসেবই গন্ডগোল হয়ে যাবে। কিন্তু বস, এটা ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন। তুমি কি ঘুড়ি ওড়াতে জানো? আরে আমি জানি রে বাবা ঘুড়ি ওড়াতে। আর সেই দিন তুই দেখিস আমি এই পুচকেগুলোকে সুতো বানিয়ে ঘুড়িতে আটকে ওড়াবো। মন্টুকে তো আমি আরে মন্টুকে ছাড়। প্রথমে আমরা এটা ভাবি যে আমাদের ঘুড়ি ওড়ানোর প্র্যাকটিস কোথায় করতে হবে। এসপিপি গ্রাউন্ডে যাই। এই 1 মিনিট আসতে বল, নাহলে এই মন্টুর বাচ্চা যদি শুনে নেয় না তাহলে ও আমাদের পিছু করবে। এখন চল এখান থেকে যাই আর দূরে কোথাও চলে যাই, তারপরে ওখানে কি ডিসাইড করবো যে আমরা কোন গ্রাউন্ডে প্র্যাকটিস করবো, বুঝলি? চল। বস, এরা তো চলে গেল। এবার আমরা জানতে পারবো কি করে যে ওরা কোথায় প্র্যাকটিস করছে? ডোন্ট ওয়ারি কুশল, তোর বস হলো এই মন্টু দ্য গ্রেটেস্ট লেখারি। ওনা ঠিক খুঁজে বার করবে যে এরা সবাই কোথায় গিয়ে প্র্যাকটিস করছে। বাহ, চল চলো। আরে বাহ, এটা তো খুব সুন্দর একটা চিঠি। এই বাচ্চাটার নাম দেবেন্দ্র আগরওয়াল। ও ঝাঁসি থেকে লিখছে। ও লিখছে যে ও যখন স্কুল থেকে ফিরছিল ও দেখলো যে একটা বাচ্চা সাইকেল থেকে পড়ে গেছে। আর ওর বেশ লেগেও ছিল। দেবেন্দ্রর কাছে গেল, ওকে সাহায্য করলো আর তারপর ওকে বাড়িতে পৌঁছে দিয়ে এলো। খুব সুন্দর দেবেন্দ্র। রানী পড়ি, তাহলে পড়িরা পড়ে নিয়েছো আজকের সব চিঠি? হ্যাঁ রানী পড়ি, চিঠি তো আমরা পড়েই নিয়েছি, কিন্তু আপনি এটা বলুন যে আমরা 5 জন ভাগ্যবান বাচ্চাদের নাম কবে ঘোষণা করব? আমার কৌতূহল তো বেড়েই চলেছে, আমি আর অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ রানী পরি, ধৈর্য রাখো পরিরা, ধৈর্য রাখো। আমরা আগামী কিছুদিনের মধ্যে ওই 5 জন বাচ্চাকে ঠিকই খুঁজে নেব আর একই সঙ্গে ওদের নামও ঘোষণা করব। কিন্তু ততক্ষণ বার্তা পরি তুমি বাচ্চাদের চিঠি একত্রিত করতে থাকো আর তাদের আমাদের বানানো বিশেষ বালবীর ব্যান্ড পাঠিয়ে দাও। আগে রানী পড়ি। প্রতিযোগিতা ঘুড়ি ওড়ানো থাকবে নিশ্চয়ই ওখানে। তাহলে মিষ্টি মিষ্টি বাচ্চারা পাবো আমি সুযোগ বাচ্চাদেরকে অপহরণ করার। করে বাচ্চাদেরকে অপহরণ যাবো নিয়ে ওদেরকে, তারপর পরিভয়ঙ্করের কাছে। আর হবে পরিভয়ঙ্কর আমার উপর সন্তুষ্ট। আর খেতে হবে না ঠাকুর আমায় ওই অপয়া পরিভয়ঙ্করের কাছে। চলো শ্রী শ্রী তমা তমা মহাশয়, হয়ে যাও তৈরি বাচ্চাদেরকে অপহরণ করার জন্য। আর আছে আমার কাছে এবার পরিভয়ঙ্করের দেওয়া এই জাদু দণ্ড। পাই না আমি ভয় কাউকে আর। চলো শ্রী শ্রী তমা তমা মহাশয়, শুরু করা যাক কাজ এবার। দেখে যদি কোনো ছোট বাচ্চা এই ঘুড়িটাকে, হবে সে আমার প্রথম শিকার। আয় কেউ আসছে না কেন কোনো ছোট বাচ্চা? এই যে আমার শিকার। আরে বাহ, ঘুড়ি।
তোবা বালবীর তুমি খেলছিলাম আমি শুধু বাচ্চাটার সাথে। তোবা তোবা আমি তোমার সব খেলা বুঝতে পারি, কিন্তু এখন আমি তোমাকে কোনো খেলা খেলার অবস্থাতেই রাখবো না। আরে পাই না আমি তোকে ভয় বালবীর, আছে আমার কাছেও জাদুদণ্ড, করতে পারি আমিও জাদু এখন তোর মতো। আরে আয় আচ্ছা তাহলে আটকে দেখাও এটা। আরে করলেটা কি তুমি বালবীর? চলছে আমার পা, আরে লাগছে আমার ছাকা, এক্ষুনি করছি আমি জাদু। কাজ করছে না কেন আমার জাদু? তোবা তোবা এটা সততা আর ভালোর বালবীরের অগ্নিরেখা, যেটা আমি পুরো পৃথিবী লোকে ছড়িয়ে দিয়েছি। আর এখন যদি কোনো অশুভ শক্তি পৃথিবী লোকে পা রাখবার চেষ্টাও করে তাহলেও পুড়ে যাবে। যাও আর কেউ বলে দাও তোমার ভয়ঙ্কর পরীকে। আর যদি এবারও বাচ্চাদের দিকে চোখ তুলেও তাকায় তাহলে বালবীরও সেরকম অবস্থা করবে যেটা ও ভাবতেও পারবে না। আছে ঠিক বালবীর, যাচ্ছি আমি এক্ষুনি, কিন্তু দিচ্ছি আমি তোমাকে হুমকি। কালকে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় হয়ে যাবে সব বাচ্চা উঠাও তোমার চোখের সামনে, কিন্তু করতে পারবে না তুমি কিছুই। রেখো মনে এই শ্রী শ্রী তবা মহাশয়ের হুমকি। তোবা তোবা দাও। এই ভয়ঙ্কর পরীকে কোনো ভরসা নেই, আমাকে কাল সারাদিন সাবধানে থাকতে হবে। যেহেতু এলাম বালবীরকে বড় সড়ো হুমকি যে করবো সব বাচ্চাদেরকে উধাও তোমার চোখের সামনে, কিন্তু কি করে পারবো না আমি পৃথিবী লোকে পা ফেলতে ও জাদুঘরের জন্য যেটা ছড়িয়ে রেখেছে চারিদিকে ওই বালবীর। করবোটা কি আমি, করবো কি করে আমি বাচ্চাদের ঘুরে উধাও? ঘুড়ি প্রতিযোগিতা, ঘুড়ি পরে ঘুড়ি পেয়ে গেছি আমি উপায় বাচ্চাদেরকে ঘুরে প্রতিযোগিতা থেকে অপহরণ করার। আরে ফেলতে পারবো না তো আমি পা পৃথিবী লোকে, কিন্তু এই ঘুড়ি পরি তো ওরে হাওয়াতে, কারণ ও হলো হাওয়ার অশুভ শক্তি, আর পড়বে না ওই বালবীরের জাদু আগুনের কোনো প্রভাব। বলি ঘুড়ি আসছি আমি। আরে ও পরি ঘুড়ি, কোথায় গেল পরি ঘুড়ি? ও পরি